যে রাত্রে আমরা এই যে পিছনে যে জুমঘরটা দেখতে পাচ্ছেন এই জুমঘরেই ছিলাম। আর এখন এই যে সবাই যতটাই সময় যাচ্ছে ততটাই কিন্তু আস্তে আস্তে আরও কঠিন হচ্ছে আর কি পথটা। এবং আবার অনেকে একরকম হাঁটে না, কেউ দ্রুত হাঁটে, কেউ স্লো হাঁটে, মানে গতি কম বেশি হয় আর কি। তো সব কিছু মিলে আর কি আমরা চলতেছি, দেখা যাক ইনশাল্লাহ ভালো কিছু হবে। সামিট পর্যন্ত যাইতে পারলে কষ্ট হলে সে কষ্টটা আর থাকবে না আর কি। আর আমরা যেখানে ছিলাম, যেখানে ঘুমাইছি রাত্রে, ওইটা থেকে বিজিবি ক্যাম্প তো মোটামুটি দূরে আছে। তারপরেও যাই হোক সব কিছু মিলায় রাত্রে আমরা একটু ভালো ছিল আর কি, ঘুমাইছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখন আমরা যাচ্ছি সামনের দিকে, লেকটির দিকে। দেখা যাক, কিছু মিলিয়ে আমাদের নানান ধরনের এক্সপিরিয়েন্স হচ্ছে আর কি। আমরা সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন জায়গায় হাঁটতেছি। আর অফস্টাইলগুলো সাধারণত এরকম, এই জন্যই খুব বেশি ভয়ঙ্কর হয় আর কি। তো দেখা যাক, ইনশাল্লাহ আমাদের সব কিছুর মোকাবেলা করতে হবে, আর সব কিছুর মোকাবেলা করার জন্য আমরা সবাই প্রস্তুত। এই তো আলহামদুলিল্লাহ আছি।
না দিনের সময় তো অনেক জমি থাকে। এবার তো অনেক নতুন জিনিস তৈরি করি। আগে ছিল না, আমি 24-এ আসছি তখন ছিল না। আমরা আসলাম দোলঝুরিতে, লিখড়িঝুরি শেষ, দোলঝুরি শুরু, সামনে হলো বিজয়ী গ্রাম। দোলঝুরি সেই সামনেটা না? এটা দোলঝুরি হলো লাগতে দাঁড়াও, কোন দিক দিয়ে নিয়ে যাবো? এদিক দিয়ে না এদিক দিয়ে? এদিক দিয়ে যাবে আমার না পিছনে। এই পাহাড় থেকে পানঝিরিতে নামার সময় হাতে ডান পাশে একটা ক্যাম্প আছে, ফলে এই জায়গাটা একটু তাড়াতাড়ি এবং সতর্কতার সাথে ক্রস করে যেতে হয় আর কি। দেখুন আমাদের খাবার এটাই। আমি কি দেখে দেখুন আপনি দেখেন এই সব থেকে আমাদের লাইফ বানাচ্ছে। বাইপাস খুব কষ্ট হবে, এটা ভাই রাখবে। একটা ছোট ভাঙা দেখা যেতেছে ঝর্ণা। হ্যাঁ, নিচের পাটা আটকায় গেছে এই জায়গায়, সাপোর্ট দিমু। একটু হালকা সাপোর্ট দেন, নিচের পাটা আটকায় গেছে। কি রে ভাই, এমন দুর্ধর্ষ জায়গা, আল্লাহ মাফ করো। কীভাবে গাছপালায় রাখছে কোন জায়গায় দেখেন। এই আল্লাহ, আতঙ্কের আরেক নাম এই নাসাই সামিটের।
সূর্যের আলোকে দিছে অনেকক্ষণ পরে। হাতের মধ্যে কাঁটা ঢুকে গেছে, কি গাছের কাঁটা তাও জানি না। ভাবা যায় যে আসলে বাংলাদেশের মধ্যে এত সুন্দর সুন্দর জায়গা আছে যেগুলো আমরা কখনোই কল্পনাও করি না যেগুলো দেখা যাবে। বান্দরবনের গহীনে আমরা যতই ঢুকছি ততই দেখে আমরা মুগ্ধ হচ্ছি। সবচেয়ে বড় কথা হলো যে নানান কষ্ট, প্রতিকূল অবস্থা এবং সব কিছু মিলিয়ে যখন সুন্দর সুন্দর ভিউগুলো আমরা দেখি এবং পাহাড়ের কি দারুণ ভিউ, গাছগাছালি নীরব স্তব্ধ, বন্য অভয়ারণ্যে যখন প্রবেশ করি তখন সেখানকার পাখির আওয়াজ এবং দূর থেকে উল্লুকের শব্দ, এগুলোই আসলে আমাদেরকে খানিকটা সময়ের জন্য মানসিক প্রশান্তি দেয়। তো সব কিছু মিলিয়ে কষ্ট তো হচ্ছে অবশ্যই, সবারই কম বেশি কষ্ট হচ্ছে। যেহেতু টিমটা আমাদের বড়, পেছনের যারা থাকে তাদের জন্য আমাদের কিছুটা ওয়েট করতে হয় এবং কিছুটা ডিলেও হয়। সো ওইটা আমরা খুব একটা হেডেক না নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমরা ধীরে ধীরে সামিটের দ্বার প্রান্তে যাচ্ছি আর কি। আশা করা যাচ্ছে ইনশাল্লাহ আমরা শেষ করতে পারবো। ছবি নিয়ে দেবেন ভাই, সবাই আসবে ভালো আছে। ভাই পিছনে গ্যাপ খেলে না, না রাস্তা ঘুরে ফেলবে। কত নিচে
আমরা এইরকম রোদের তাপ দিয়ে গতকালকে যখন আন্নুমপাড়া দিয়ে উঠছি, মানে আন্নুমপাড়া ক্রস করে যখন ওই বড় পাহাড়গুলো মানে ইয়ে করে উপরে উঠছি, তখন এক একজনের অবস্থা খুব খারাপ হয়ে গেছে আর কি। সবাই প্রায় টায়ার্ড হয়ে গেছিলো। আর এই অফ ট্রেলগুলোতে সাধারণত সবচেয়ে যে সমস্যাগুলো হয় সেটা হচ্ছে যে আপনার খাবার দাবারের একটা কষ্ট হয়। এই জন্য ব্যাগে সবসময় শুকনো খাবার রাখতে হয়। তো শুকনো খাবারের বলতে আসলে ড্রাই ফ্রুট, খেজুর, তারপর হচ্ছে বিভিন্ন যে খাবারগুলো থাকে এগুলোই আসলে ব্যাগে সবচেয়ে বড় অস্ত্র হিসেবে কাজ করে। এছাড়াও পাহাড়ি এলাকাতে হাঁটলে অনেক সময় দেখা যায় কলা পাওয়া যায়, পেঁপে থাকলে কাঁচা পেঁপে, বা অনেক পাড়াতে গেলে তখন ওই পাড়াগুলোতে আসলে মানে পাকা পেঁপেও পাওয়া যায়। তো এগুলো খেয়ে অনেক সময় দেখা যায় আমাদের করতে হয় আর কি। তো এখন আমরা যে পানঝিরিতে আছি, এখানে হচ্ছে আমাদের রান্নাবান্নার আয়োজন চলতেছে। আমাদের হোস্ট আছে এবং যে 2 গাইড আমাদেরকে নিয়ে আসছিল তারাও এখানে রান্নাবান্নার কাজে ব্যস্ত হয়ে পড়ছে। এই যে বড় একটা ডেকচির মধ্যে, এখানে আরেকটাই 2 ডেকচির মধ্যে আমাদের খিচুড়ি রান্না বসাই দিছে অলরেডি। পেঁয়াজ, রসুন, খিচুড়ির মধ্যে যা যা মশলা লাগে এগুলো একসাথে মিক্স করে এখানে বসাইছে, এটাও বসাবে। আর রাতুল ভাইকে দেখান, রাতুল ভাই হচ্ছে আমাদের প্রধান শেফ। আর মাছ ধরার জন্য এখানে দাদা গেছে। তো সব মিলিয়ে এই ঝিরির পাশে বসে খিচুড়ি রান্না করে খাওয়ার যে একটা ফিলিংস, সেটা কিন্তু বেশ চমৎকার। আর এখানে আরও যারা বাকিরা আছে, যে যার মতো করে এখানে গোসল করবে। গোসল শেষ হলে তারপরে রান্নাবান্না শেষ হলে, খাওয়া দাওয়া শেষ করে আমরা এখানে একটা ব্রেক নিব। তারপরে যার যার মতো করে মানে একটু রিদম হইলে তারপর এখান থেকে আমরা আবার রওনা দিব আর কি। অনেকেরই যোগ ধরছে, আমারও একটা যোগ ধরছিল, আমাদের গাইড ইয়াসিন ভাইকেও একটা যোগ ধরছিল গতকালকে রাত্রে জুম ঘরে। তো জোকের একটা উপদ্রব থাকে আর কি। তো সব কিছু মিলে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের এক্সপিরিয়েন্স ভালো। বাকিটুকু আমাদের এখান থেকে খাওয়া দাওয়া শেষ হলে আমরা আবার এখান থেকে স্টার্ট করি। দেন আমরা সামিট পর্যন্ত কতটুকু আমাদের এই যে কৌশলগুলো আমরা অবলম্বন করে এই পর্যন্ত আসছি, সেটা ওখানে গেলে পরে বোঝা যাবে। কি বলবেন আর কি, দেখেন রান্নার জোয়ার চলতেছে। ওই পাশে খাবারের আয়োজন, খিচুড়ি। আর এই পাশে এই যে আমাদের বাঁশের ইয়ের মধ্যে চা বানাচ্ছে আমাদের চা মাস্টার। আমাদের এই গ্রুপের মধ্যে যেখানে সুযোগ পায় সেখানে চা বানায় হচ্ছে হাফিজুর ভাই। এই জন্য হাফিজুর ভাইকে আমরা এই ট্রিপে ওনাকে পদবি দিছি, উনি হচ্ছে চা মাস্টার, রং চায়ের মাস্টার। এখন মানে কোনো পাত্র নাই, অন্যান্য পাড়াতে মোটামুটি ছোট ছোট পাতিল পাইছে, ওগুলোতে বসাইছে। আর এখন যেহেতু কিছুই পাচ্ছে না, তো এখন এই যেখানে আগুন লাগাই দিছে, এটা দিয়ে এই বাঁশের মধ্যে এখন উনি চা তৈরি করবে, ওই যেখানে পানি আছে। আর এই পাশে চা খাওয়ার জন্য আবার চায়ের কাপও বানাইছে বোধহয়, না? এই যে চায়ের কাপও দাদা বানাই দিছে। এই পাশে ঘুমাচ্ছে, এই পাশে রান্না চলতেছে, ওই পাশে গোসলের আয়োজন চলতেছে, যার যার খাবারের আয়োজন। কি ভাই ভাঙছে? ব্যথা পাইছেন? হাতে পায়ে ব্যথা পাইছেন নি? ইস, পা কাটছে না? ওই মাথায় কি হাত দিয়ে মারা টান মারা না, চাকু দিয়ে টান মারলে সুন্দর করে সব করে যাবো। আমাদের খিচুড়ি রেডি, এখন আমরা খাবো সবাই। আজকে এত দিলাম তো ভালো লাগলো, আজকে নাই তো আর ভালো লাগবে না, হয়েছে ভালো।
উপরে সর্বপ্রথম আরাকানের ক্যাম্প। আচ্ছা, এটার উপরে সর্বপ্রথম আরাকানের ক্যাম্প ছিল। 30 টাকা। 30 টাকা 30 টাকা। বিশাল ফরেস্ট, বেশ নীরব। আতঙ্কের আরেক নাম যে আরাকান আর্মি, সেই আরাকানদের প্রথম ক্যাম্প এখানে ছিল, এটার উপরে আর কি, পাহাড়ের উপরে। দীর্ঘ 8-9 ঘন্টা পরে একটা জুমঘর দেখলাম। আপনি ইয়র্কার বলে সিক্স মারতে যাচ্ছেন দাদা, আমরা তো ধরে ফেলেছি। আমাদের সকালবেলা সামিটের জন্য ব্যাগ নিতে হবে। হ্যাঁ, এখানে পানি তো সুন্দর ছিল। হিমু ভাই আমরা যখন সবাই ছিলাম 18 জন টিম, এখানে আমরা ককটেল বানাইছি। এখানটা দিয়েছিলাম আমরা ট্যাং, ক্যাবিক্সি, পালস চকলেট আর ওই স্যালাইন, গ্লুকোজ সব কিছু মিক্স করে একটা ক্যাবিক চকলেট বানাই। মানে এই এরিয়াটার মধ্যে এখানে সবাই মিলে বসে আমরা একদম এখানে সবাই মিলে বসে একটা ককটেল বানাইছেন আর কি, 5 মিশালি দিয়ে আর কি। ভাই 12 মিশালি ছিল এটা, 12 মিশালি। 12 মিশালি। হ্যাঁ ভাই। শালা। সাইড দিয়ে বাইক আসতো। ঘুরে এসে দেখবেন নাকি? আগে উনি যাক দেখুক।
যদি এটা বাইপাস করা যায় তাহলে বাইপাস দিয়ে ঢুকবে। যাওয়া যাবে? কপি করবি। ডান পাশের রাস্তাটা বন্ধ হয়ে গেছে, বাস ঝাড় দিয়ে রাস্তাটা আটকে দেওয়া হয়েছে। এখন এদিক দিয়ে কাইটা রাস্তা করা হয়েছে, উপর দিয়ে সামনে গিয়ে এখনই রাস্তাটা তৈরি করা হয়েছে বাঁশ কেটে। এদিক দিয়ে এখন কাইটা রাস্তা বানাইছে মাত্র আমাদের গাইড। হরিণের সিং, আর এটা কি? এটাও তো, এটা মনে ইয়ার ঠোঁট। আর এটা হইলো, 1 মিনিট আমি 1 সেকেন্ড নিয়ে যাই। এটা হইলো এই যে হরিণের মাথা না, কালো হরিণ। এই যে দেখুন চিংড়ি মাছ ধরার জন্য অনেক প্রচুর অনেক মাছ। নিচে 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 নামাই দেবো মশারিটা, নিচেরটা। এই যে ঢুকতাছে তুলেন। ও রে অনেক চিংড়ি মনে হচ্ছে। ওই যে ও রে ভালোই মাছ, বুড়া মাছ। ও হো রে, এই যে সামনে আরো আছে দাদা। ভালো মাছ আছে, ভালো মাছ আছে এই যে ভরপুর খাওয়া দাওয়া হবে। মানে একদম প্রোটিন। আমাদের শেফ কই শেফ? এই যে শেফ আছে, শেফ আসতেছে। চিংড়ি মাছটি এবং এই যে দেখুন মাল খাওয়ান নাইতে খান, দেখুন ভালোই মনে হয়। অসাধারণ। কি চিংড়ি মাছ? হট মে হলো মলা মাছ। মলা মাছ এই যে ভিতরে চিংড়ি তো আছে সব মাছই আছে। সব মাছই আছে। আবার আরেকটা মাছ ধরার মজা আলাদা। এই যে দেখুন এইবার বেশি উঠছে মনে হয়, এবার আরো বেশি। ওই যে ওহো আগে থেকে অনেক বেশি এবার উঠছে। আগে থেকে অনেক বেশি। এই যে দেখুন কিন্তু চিংড়ি মাছটি উঠতেছে না। এটা হলো চিংড়ি সামনে পাবো ইনশাআল্লাহ। চিংড়ি ভাই এটা কি আর ভাই এটা পাতিল নেন না ভাই, এটার মধ্যে মাছ সব জায়গায় পড়ে আছে। দেখবে কই দেখবে পুঁটি মাছ আছে, চিংড়ি মাছ, পুঁটি মাছ। আমার ও ওই যে মাছ আছে, এটা আরো মাছ আছে। সেই দেখছো এই যে হোয়াট আ সারপ্রাইজ! আরে মাশাআল্লাহ, ভাই দেখতেছেন মাশাআল্লাহ অনেকগুলো উঠছে এবার। ভাই আমরা আজকে আমিষ মনে করেন একবারে নিরামিষ সব হয়ে যাবে বহুত দিন পরে সিদ্দিকী এতিমখানার সদস্যরা মাছ খাবে, একদম। বহুত দিন পরে। ভাই এই যে দেখুন ভাই এই বুড়া মাছটা, এই যে চিংড়ি। সবাই আমরা বাস্তুহারা অবস্থায় আছি তো, ভাই আর আমরা আমিষের অভাব আছে আমাদের সবার। এখন এই মাছগুলোতে আমাদের আমিষের অভাবটা পূরণ হবে আজকে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ এই মাছগুলোর সাইজ বড় আছে, এই যে এইগুলো একটু বড় এটা সাইজ। আরেকটা খেয়াল দিতে হবে। এরা থাক, চলো আমরা দেখে আসি। না ওই সামনে রাখবা, ওই সামনে ঝিরি আছে, চলো সামনে রাখি। চলো এটা হলো পিলার ঝিরি না, উৎসমুখ পিলার ঝিরি। আর এদিক দিয়ে গেছে বুলুপাড়া হয়ে সাঙ্গু নদী। হ্যাঁ মেহেদি ভাই, বুলুপাড়া হয়ে এটা সাঙ্গু নদী গেছে। আর এটাই হলো ইয়ার কি বলে উৎসমুখ পিলার ঝিরি। আমাদের এই 6 দিনে আজকে সবচাইতে মনে হচ্ছে বেস্ট খাবার এটা। চিপসে
পুঁটি মাছ, হ্যাঁ কি মাছ? বাড়াইল মাছ, বাড়াইল মাছ, আচ্ছা আচ্ছা বুঝলাম না, একে সিরিয়াসলি বললো না দুষ্টা। আচ্ছা যাক, আতুরি মাছ, বাটাল মাছ যা কিছু আছে এই যে এখানে আরও আছে। আর ওই যে ওই পাশে ভাই ব্রাদাররা সবাই একসাথে সিরিয়ালে এক পাশে আছে, এই পাশে আছে আরও ভাই ব্রাদাররা, এই সবাই মিলে সবাই এখন ঘুমায় যাবে। দেন হচ্ছে সকালবেলা মানে খুব ভোরে আমাদেরকে উঠে আবার রওনা দিতে হবে সামিটের উদ্দেশ্যে ইনশাআল্লাহ, যদি সব কিছু ঠিকঠাক থাকে। দেখা হচ্ছে সামিট পয়েন্ট থেকে।